বন্ধুরা, ধারাভাষ্য প্যানেল থেকে ইরফান পাঠানের নাম বাতিল করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা ইরফান পাঠানকে আইপিএল এর কমেন্ট্রিতে আর দেখতে পাবো না। ইরফান পাঠানকে কেন কমেন্টেটর থেকে বাদ দেওয়া হলো, কি ভুল করেছিল না করেছিল, এছাড়া আইপিএল 2025-এর সব খেলাগুলিতে কাদেরকে তোমরা কমেন্টেটর হিসাবে দেখতে পাবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত জেনে নেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তাই বন্ধু, তুমিও যদি আইপিএল এর অনেক বড় ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দীর্ঘ অপেক্ষার পর আর কয়েক ঘন্টার মধ্যেই চালু হতে যাচ্ছে সেই বিখ্যাত আইপিএল লিগের 18তম সিজন। প্রথম খেলাটি রাখা হয়েছে কেকেআর ও আরসিবির মধ্যে। খেলাটি হবে কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7:30 থেকে চালু হবে। কিন্তু বন্ধুরা, প্রত্যেক বছরই আমরা ইরফান পাঠানকে কমেন্টেটর হিসেবে দেখতে পেতাম টিভি বা লাইভ স্ট্রিমিং এর পর্দায়। তবে এবছরে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে আইপিএল এর সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ অনেক খেলোয়াড়ই অভিযোগ করেছে যে ইরফান পাঠান খেলোয়াড়দেরকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করে থাকে। বর্ডার গাভাস্কার ট্রফির সময় কিছু খেলোয়াড় সম্পর্কে ইরফান পাঠান যা বলেছিল তার কারণেই এটি ঘটেছে মনে করা হচ্ছে। একই সাথে এটাও দাবি করা হয়েছে যে বর্ডার গাভাস্কার ট্রফিতে তার ধারাভাষ্যের পর একজন খেলোয়াড় তাকে ফোনেও ব্লক করে দিয়েছিল। খেলোয়াড়দেরকে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য এবছরে বাদ দেওয়া হয়েছে ইরফান পাঠানকে। এই প্রথমবার নয়, এর আগেও খেলোয়াড়দের অভিযোগ উঠেছিল সঞ্জয় মাঞ্জরেকরের ওপর। অনেক বছর ধরেই ধারাভাষ্য প্যানেলের অংশ হতে পারেনি সঞ্জয় মাঞ্জরেকর, তবে পরে ফিরে আসতে দেখা গিয়েছিল। তাই এবছরে আমরা আর কমেন্ট্রি করতে দেখতে পাবো না ইরফান পাঠানকে। তাহলে এবছরে কমেন্টেটরের দায়িত্ব কাদের উপর থাকবে চলো দেখে নিই। দেশের সকল চ্যানেলগুলিতে কমেন্টেটরের দায়িত্ব থাকবে আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকর, মাইকেল ক্লার্ক, সুনীল গাভাস্কার, নবজিৎ সিং সিদ্ধু, ম্যাথিউ হেডেন, মার্ক বাউচার, শিখর ধাওয়ান, হরভজন সিং, অনিল কুম্বলে, সুরেশ রায়না, শেন ওয়াটসন, আরপি সিং, বরুণ অরুণ, প্রজ্ঞান ওঝা, বীরেন্দ্র সেহবাগ, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন ওতাপ্পা, আম্বাটি রাইডু, মোহাম্মদ কাইফ ও পিয়ুষ চাওলা।